নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি মহালয়ার এই বিশেষ দিনে একটা বিশেষ রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন রেসিপি বা লেমন চিকেন রেসিপিও বলতে পারেন। এটা বানানো খুবই ইজি। প্রথমেই আমরা নিয়ে নিচ্ছি, এখানে 200 গ্রাম টক দই আছে, যেটা কিনা আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম। তো এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে 3টে বড় পেঁয়াজ আছে, 4টে কাঁচা লঙ্কা আছে, 12 কোয়া রসুন আছে, আর 1 কোয়া আদা আছে। তার থেকে 2 চামচ নিয়ে নিলাম। এখানে 1 কেজি মাংসের উপরে আমি এটা দেখাচ্ছি। এটা আপনারা দেখতে পাচ্ছেন এভারেস্টের ব্ল্যাক পেপারের মশলা। তো এর 1 চামচ মতো নিয়ে নেব। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি। হাফ চামচ মতো নুন দিয়ে নেব। এটা হচ্ছে গন্ধরাজ লেবু। এটাই কিন্তু এই রান্নার বিশেষ এবং প্রধান উপকরণ। বাজারে অনেক রকম লেবু পাওয়া যায়, কিন্তু আপনারা গন্ধরাজ লেবুটাই নেবেন। এটার জন্য অন্য কোনো লেবু দিলে কিন্তু হবে না। এবার আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। দেখবেন, খেয়াল রাখবেন যাতে সাদা অংশটা লেবুর যাতে চলে না যায়। এইভাবে শুধু সবুজ অংশটাই দিতে হবে। তো এটা একটু খেয়াল রাখতে হবে, খুব সাবধানে করে নেবেন। এইভাবে পুরো লেবুটা কিন্তু গ্রেট করে নিচ্ছি। দেখুন সবুজ অংশগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এবার একটু লেবুর রসও দিয়ে দেব। লেবুটা 4 ভাগ করে 1 ভাগ আমি দিয়ে দিলাম। এখানে হালকা সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নিতে হবে। ভালো করে মিশ্রণটাকে আমি মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। ভালো করে জল নিংড়ে নেবেন, আর এইভাবে ভালো করে চিকেনটাকে দিয়ে কিন্তু ভালো করে মিশ্রণটাতে মাখিয়ে নিতে হবে। আমরা বাড়িতে কিন্তু নর্মালি চিকেন আলুর ঝোল দিয়ে কিন্তু খেয়েই থাকি। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। এটা কিন্তু খুবই সুস্বাদু আর খুবই হেলদি একটা রেসিপি। খুব একটা কিন্তু মশলাও লাগে না। গন্ধরাজ লেবুর একটা আলাদা গন্ধ থাকে, তো যার জন্যে কিন্তু রেসিপিটা একদম টোটালি একটা অন্যরকম স্বাদ এনে দেয়। তো এইভাবে মাখিয়ে আমি 30 মিনিট রেখে দেবো। এবার এখানে নিয়ে নিচ্ছি 2টো তেজপাতা, গোলমরিচ, একটা গোটা গরম মশলা আর এলাচ। এই রান্নাটা আমি রাইস ব্র্যান অয়েলে করছি। আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন অথবা সর্ষের তেলেও করতে পারেন। এবার গোলমরিচটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার একে একে এলাচ, তেজপাতা, গোটা গরম মশলাটা দিয়ে দেবো। এবার যে মিক্স করা ছিল পেঁয়াজ, আদা, রসুন যে বাটাটা ছিল, সেটা আমি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটু হালকা বাদামি বাদামি হয়ে গেছে। তারপর ম্যারিনেটেড মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবেন ততটাই ভালো, আর ততটাই তাড়াতাড়ি কিন্তু মাংসটা ইজিলি সেদ্ধ হবে। আমি 30 মিনিট মতো দিয়ে রেখেছিলাম। এবার মাংসটাকে ভালো মতো করে এই মিশ্রণটার সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে হালকা হাতে কিন্তু মিডিয়াম আঁচে মাংসটা আস্তে আস্তে কষাতে থাকবেন।
প্রথমেই বলে রাখি, এই রান্নাটাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না, ঠিক আছে? তো অল্প একটু জল দিলেই হবে। কিন্তু আগে আপাতত আপনাকে ভালো মতো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে কিছুক্ষণ দেখতে হবে, যখন মশলাটা ভালো মতোভাবে কষে গেছে তখন একটু ঢাকা দিয়ে দিয়ে আপনি রান্নাটা করতে থাকবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখবেন মাংসের গা দিয়ে অনেক জল বেরিয়েছে। তো সেই জলেই কিন্তু আপনার রান্নাটা হতে থাকবে। এখানে কিন্তু আমি এখন অবধিও কোনো রকম জল অ্যাড করিনি। এবার আমি সেই মশলাটা ধোয়া জল অ্যাড করছি, যেখানে মাংসটা ম্যারিনেট করেছিলাম। সেই পাত্রে গরম জল আগে থেকে করে রেখেছিলাম। গরম জল মোটামুটি ধরে রাখুন 1 কাপ মতো করতে হবে, বা আপনারা আপনাদের মতো করে করবেন। এখানে আমি 1 চামচ চিনি দিয়ে নিলাম। যেহেতু গন্ধরাজ লেবুর রস রয়েছে, তো সেই জন্যে কিন্তু মাংসটা টক হয়ে যেতে পারে। তো এখানে চিনিটা কাজ করবে ব্যালেন্সের। এবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ, 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলেই দেখবেন মাংসের গা দিয়ে এরকম তেল বেরিয়েছে। তার মানে মাংসটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে। এবার দেখে নিতে হবে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু এই মাংসে কোনো রকম আলু ইউজ করিনি। আপনারা যদি আলু খেতে চান আলাদাভাবে দিতে পারেন। আমাদের মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আমরা দেখতেই পাচ্ছি। এবার একটু কাঁচা লঙ্কা দিয়ে নেব। আমি অল্প ঝাল খাই তাই 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর এই যে গন্ধরাজ লেবুগুলো টুকরো করে রেখেছিলাম, এগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। বলে রাখি, কাঁচা লঙ্কাটা কিন্তু আমি চিড়ে দিইনি, তাহলে বেশি ঝাল হয়ে যেতে পারে। এটা জাস্ট একটা সেন্ট দেবে, তাই জন্যে দেয়া হয়েছে। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নিচ্ছি। মাংসটা এই যে লেবু কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঢেকে রাখবেন, 5 মিনিট মতো ঢেকে রাখলেই দেখবেন খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমাদের মাংস কিন্তু রেডি হয়ে গেছে। এরকমই গামাখা করেছি আমি। এই মাংসটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। আপনারাও বাড়িতে বানাতে পারেন, বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাকে ফলো করে দেবেন। এই রকম ভিডিওস কিন্তু আমি আনতে থাকি, সুতরাং আপনারা কিন্তু নিজেরাও চাইলে আমাকে সাজেশনস পাঠাতে পারেন যে আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান। আজকে মহালয়ার বিশেষ দিনে আপনাদের জন্য এই গন্ধরাজ লেবু চিকেনটা উপহার রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।